ভারতের বিপক্ষে হেরে গিয়ে এক বছরের পুরাতন একটি ইস্যু সামনে আনলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর ভারতের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচেও পাত্তা পায়নি বাংলাদেশ দল। রোববার গোয়ালিয়রে আগে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং অর্ডার। বাংলাদেশের করা 127 রানে মাত্র 11 ওভার 5 বলে 3 উইকেট হারিয়ে অতিক্রম করে ভারত। লজ্জাজনক এই হারের পর এক বছরের পুরাতন একটি ইস্যু সামনে এনেছেন ক্যাপ্টেন শান্ত। কিন্তু কি বললেন তিনি? বাংলাদেশে হারের কারণ হিসেবে কোন জিনিসকে দুষলেন শান্ত? এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। 2023 সালে ওয়ানডে বিশ্বকাপ সাকিব আল হাসানের অনুপস্থিতিতে শেষ ম্যাচে অধিনায়ক হিসেবে ছিলেন নাজমুল হোসেন শান্ত। সেদিন ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে এসে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন, প্রস্তুতি ঠিক ছিল, ফল আসেনি, এটাই আশা করব। আমরা যখন হোয়াইট বল ফরম্যাট খেলার চেষ্টা করব, ওয়ানডে হোক বা টি-20 হোক, প্রত্যেকটা উইকেট যেন ভালো হয় এবং স্পোর্টিং হয়। প্রায় 11 মাস পর আরও একবার ভারতের মাঠে ধরাশায়ী বাংলাদেশ। এবার বদল হচ্ছে ফরম্যাট। টি-20 ক্রিকেটে বাংলাদেশ এখনও বৈশ্বিক পর্যায়ে যেতে পারেনি। রোববার ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটা তা আরও একবার চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের কেউই থিতু হতে পারেনি। 3 ওভারের মাঝে 2 উইকেট 50 পেরোনোর আগেই সাজঘর দলের 5 ব্যাটার, সঙ্গে অধিনায়ক শান্ত আর মেহেদী হাসানের ওয়ানডে সুলভ ব্যাটিং। গোয়ালিয়রে কেবল ব্যাটিং ইনিংস দিয়ে নিজেদের এপিটাফ লিখে ফেলেছিলেন বাংলাদেশ। আর এমন এক ম্যাচের পর 2023 বিশ্বকাপে সেই পুরাতন কথাই আবার টেনে এনেছেন শান্ত। সংবাদ সম্মেলনে ব্যাটিং ব্যর্থতার প্রশ্নে শান্ত বলেন, আমরা ঘরের মাঠে যখন অনুশীলন করি তখন উইকেট পরিবর্তন বা কিছু না কিছু একটা পরিবর্তন আনতে হবে। আমরা যখন ঘরের মাঠে খেলি তখন 140 কি 150 রানের উইকেটই হয়। ব্যাটার্সরা ওই রানটা কিভাবে করতে হয় সেটা জানে, কিন্তু আমরা জানি না কিভাবে 180 করা যায়। ওই ধরনের উইকেট অনুশীলন করতে হলে হয়তো আমাদের আরেকটু উন্নতি হতে হবে। তবে আমি শুধু উইকেটের দোষ দেব না, এখানে মানসিক একটা ব্যাপার থাকে। প্রথম টি-20তে দ্রুত উইকেট হারানো নিয়ে শান্ত বলেন, শুরুতেই অনেক উইকেট পড়ে গেছে। শুরুতে বেশি উইকেট পড়ে গেলে কঠিন হয়ে যায়। আমার মনে হয় প্রধান কারণ শুরুতে বেশি উইকেট পড়ে যাওয়া। আমি যে অ্যাপ্রোচের কথা বলছিলাম সেজন্য ব্যাটিংয়ে ভালো শুরুটা গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো হলে বাকিদের কাজটা সহজ হয়ে যায়। যারা এখানে ভালো খেলেছেন তাদের দায়িত্ব নিতে হবে। বাংলাদেশ অধিনায়ক অবশ্য স্বীকার করে নিয়েছেন তার দলের পুরোটাই ছিল ব্যর্থতার চাদরে মোড়া। জোর দিয়ে ভালো শট খেলার দিকে আমরা সবাই মিলে ব্যর্থ হয়েছি। আক্রমণাত্মক মানসিকতা থাকবে, তবে কখন কোন শট খেলবে সেটা বুঝতে হবে। এখনই এই অ্যাপ্রোচ বদলাতে চাই না, আমাদের এভাবে খেলে যেতে হবে, তবে ভালো শট নির্বাচন করতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।